তুমিও কি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছ এই 2024-এ দাঁড়িয়ে? খুব ভালো। তবে এই কথাগুলো মাথায় রাখতেই হবে। সেই কথাগুলো হচ্ছে নিজের পুরো এক্সপিরিয়েন্স থেকে বলবো, এবং আমি কত কি ট্রাই করেছি, কত কি সব কিছু বলবো। তোমাদের কোন ভুলগুলো করবে না আর কোন ভুলগুলো করবে সেগুলো সব খুলে বলছি। ভিডিওটা পুরো দেখো, অনেক কিছু শিখতে পারবে। তো দেখো, আমি হচ্ছে স্পেশালি আমার কথা বলছি। এইচএস দেওয়ার পরেই আমরা ইউটিউব কেরিয়ার চালু করব বলে আমরা শুরু করেছি। আমরা ক্যামেরা কিনেছি, সব কিছু কিনেছি, দল বল অনেকজন মিলে করেছি। তবে বেসিক্যালি কোনো প্ল্যান ছিল না, বড় কোনো প্ল্যান। তো আমরা শুরু করি ইউটিউব চ্যানেল, এবং আমরা সবার প্রথমে ভাবি কমেডি শুরু করব। তো কমেডি শুরু করেছি, একটা মোটামুটি একটা টিম বানিয়েছি। আগে কত দূর কী যেতে পারবো বা কী করতে পারবো সব কিছু এইগুলো কিছুই ভাবিনি। জাস্ট র্যান্ডাম কিছু ছেলে বন্ধু হয়েছে, তার সাথে কমেডি চালু করেছি। ক্যামেরা কেনা হয়ে গেছে। ওই বয়সে একটা টাকা জমা করা, এটাও একটা প্রবলেমের ব্যাপার, অনেক কিছু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো টাকা জমিয়ে আমরা কমেডি স্টার্ট করেছি। আমাদের ইউটিউব চ্যানেলও খুব দারুণভাবে গ্রো করছিল। 1 মাসের মধ্যে আমরা 500 সাবস্ক্রাইবার গেইন করেছিলাম। কিন্তু এখানেই প্রবলেম। র্যান্ডাম ছেলেকে বন্ধু বানিয়ে আমরা ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, কিন্তু 2 দিন পরে এর বাড়ির প্রবলেম, এর কাজে চলে যেতে চায়, এর বাড়িতে মানছে না, এসব প্রবলেমগুলো দেখা দিতে শুরু করে। তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে, কমিউনিটি থেকে এক এক করে সবাই সরতে থাকে। কিন্তু কমেডি ভিডিও যখন আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছিলাম, তখন সবাইকেই দরকার। তো যখন আমাদের সব এক এক করে বেরিয়ে গেল, আমাদের চ্যানেল হয়ে গেল ক্লোজ। তো আমাদের সেই চ্যানেল আর চললো না, আমরা চালাতে পারলাম না। তো তারপরে এবার সবাই আলাদা। তারপরে আমরা স্টার্ট করলাম, কী করব, ফানি ভিডিও একা বানাবো। ফানি ভিডিও স্টার্ট করলাম, কিছুদিন পরে ভিউস আসলো না, ফানি ভিডিও একাও সেগুলোও বন্ধ, ব্যাস ক্লোজ। তারপরে ইনস্টাগ্রামে যেই রকম ভিডিওগুলোতে আমরা সবথেকে বেশি ভিউ দেখি, সেই ভিডিওগুলো করার চেষ্টা করি, যে এই ভিডিওতেও আমাদের ভিউ আসবে, এই ভিডিওতে আমি বেশি ইনকাম করবো, আমার বহুত তাড়াতাড়ি ফলোয়ার হয়ে যাবে। তো এই ভুলগুলো তোমরা করবে না, আমি বারবার করে বলছি। কখনোই এটা দেখো না যে ও এইটা করছে, ও এত ফলোয়ার্স হয়ে যাচ্ছে। আরে তুমি তাকে দেখো তো, সে কতদিন থেকে ওই লাইনে পড়ে আছে। সে হয়তো 2 বছর ধরে এই লাইনে থেকে হয়তো 5,000 10,000 ফলোয়ার করেছে, আর তুমি তার দেখে আজকে হঠাৎ করে এরকম যদি ভাবো যে করব, এটা হয় না। তো তোমাকে আগে তোমার নিজেকে পছন্দ করতে হবে। তুমি নিজে কি করতে চাচ্ছ, নিজে কি করতে পারো, কোনটার মধ্যে তুমি মানে কনসিস্টেন্সি রাখতে পারবে, সেইগুলো তোমাকে মাথার উপর রাখতে হবে। যে হ্যাঁ, আমি এই কাজটা করলে আমার প্রথম যদি আমার কিছু সাকসেস নাও আসে, আমি এটা কন্টিনিউ করতে পারবো। তো এইগুলো মাথায় রেখে তোমরা চালু করো। আমিও প্রথমে এইগুলো অনেক কিছু ভেবেছি, অনেক রকম ভিডিও বানিয়েছি, টেক ভিডিও বানিয়েছি, কমেডি ভিডিও বানিয়েছি, ভ্লগ বানিয়েছি, আনবক্সিং ভিডিও বানিয়েছি। তো দুদিন করে সব কিছুই বানিয়েছি। ভিউজ আসেনি, কোনোটাই ভিউজ গেছে, এরকম করে আমি কতবার মন ভেঙে গেছে। তো এই করতে করতে অনেকটা বছর পেরিয়ে গেছে, প্রায় 4 বছর পেরিয়ে গেছে, কিছুই করতে পারিনি ইউটিউবে। তো এই মিস্টেকগুলো একদম করো না। তোমরা আগে ডিসিশান নাও, কোনটা তোমরা করতে পারবে, কোনটা করতে পারবে না, সব কিছু ভেবে চিনতে কিন্তু ইউটিউব চ্যানেল খোলো। আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর কম্পিটিটর, প্রচুর কম্পিটিশান ইউটিউবের মার্কেটে। তোমরা সবাই জানো যে প্রত্যেকটা ছেলে মেয়ের প্রায় ইউটিউব চ্যানেল রয়েছে। তো অনেকে ভালো সিরিয়াসলি কাজও করছে তারা গ্রো করার জন্য। এগুলো মাথায় রেখে সব কিছু করে, যেটাই তুমি 100% দিতে পারবে, যেটা তুমি মনে হয় যে আমি হ্যাঁ 100% গ্রো করতে পারবো, সেইটা নিয়েই এগোনোর চেষ্টা করো। তো খুব তাড়াহুড়ো করো না, ইউটিউব কোনো তাড়াহুড়ো নয়। একবার যদি ফেমাস হতে পারো, এতে লাইফ আছে। তো তাড়াতাড়ি করবে না, এটাই আমার সাজেশান থাকবে।